সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে কথা বলবো দুটো বাংলা ছবির লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো আমি গত একটা ভিডিওতে অবশ্যই বললাম যে এসবিএফ এর এন্ড থেকে যে ছবিটা আসার কথা ছিল সন্তান বলে, অ্যাকচুয়ালি এসবিএফ এর যে ছবিগুলো আসার কথা ছিল সেই ছবিগুলোর মধ্যে কোনো ছবিটা দুর্গাপুজোর টাইমে আনাটা সম্ভব হয়ে ওঠেনি। সেটা যদি ওই গারুড়া রিমেক যেটা বানাচ্ছিল রাহুল, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ দুজনে ছিল, সেই কাজটা একটা ইনিশিয়াল লেভেলে একটা ঝামেলা দেখা যায় এবং তারপরে ছবিটা পিছতেই থাকে এবং ছবিটা ঠিকঠাকভাবে শুট কমপ্লিট করে ছবিটাকে আনা সম্ভব হচ্ছিল না। তো সেই জন্য সেই ছবিটা আসেনি। আবির আবির যেহেতু একটা ব্যানারের সাথে অবশ্যই যুক্ত আছে এবং তারপরে কর্ণ সুব্রহ্মণ্যের গুপ্তধনের মতো ফ্র্যাঞ্চাইজকেও নিয়ে আসাটা তাদের পক্ষে সম্ভব নয়। এবং একেন বাবু যেহেতু তারা প্রথম থেকে প্ল্যান করে রেখেছিল যে পুজোর সময় আনবে, এবং যেহেতু যদি একেন বাবু আসতো তাহলে এই ছবিটার কিন্তু একটা মাল্টিপ্লেক্স এবং পিভিআর এরকম চেনে কিন্তু দারুণ লেভেলের একটা অডিয়েন্স কিন্তু আছে একেন বাবুর। তো সেই কাজটাই তারা আনার প্ল্যানিং করেছিল, কিন্তু সেটাও আসছে না। তো কোথাও গিয়ে তাদের হাতে আর দুটো কাজ পড়েছিল, যেটা হচ্ছে প্রথম হচ্ছে এসবিএফ এর সন্তান বলে কাজটা, যেখানে মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি এবং সেই ছবিটাকে ডিরেক্ট করেছে রাজ চক্রবর্তী। এবং আর একটা ছবি আছে যেটা সৃজিত মুখার্জির ছবি আছে। তো সেই ছবিটা হয়তো আসবে না, কারণ যেহেতু সৃজিত মুখার্জিরও আর একটা কাজ আসছে। তো সেহেতু মিঠুন চক্রবর্তীর কাজটা অলরেডি শাস্ত্রীর সাথে কনফার্ম হয়ে গেছে দুর্গাপুজোর টাইমে, এবং সুরিন্দর ফিল্মসের সাথে তাদের একটা মিটিংও কমপ্লিট হয়ে গেছে। তো এসবিএফ এর কিন্তু এই বছরে এখন অবধি কোনো রকম দুর্গাপুজোর কাজ আসতে পারে না। এবার এসবিএফ এর হাতে একটাই জিনিস আছে, এসবিএফ অনেক পুরোনো দিনের অনেক ছবি আছে যেখানে দেবজিৎ এরা কাজ করেছে। তো সেই ছবিগুলোকে যদি রিলিজ করে, তো পুজোর টাইমে তো একটা অডিয়েন্স অবশ্যই আছে যারা নস্টালজিয়া ফিল করার জন্য হয়তো সেইখানে যেতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু হতে পারে। কিন্তু সেটার জন্য কত ছবি প্রবলেমে পড়বে সেটা আমি বলতে পারবো না। কিন্তু যদি এরকম কিছু কাজ হয়, চ্যালেঞ্জ হোক, দুই পৃথিবী হোক, যেগুলো এসবিএফ এর কাছে অফিসিয়ালি আছে রাইটস, তো সেগুলো যদি তারা আর একবার মুক্তি দেয়, তো তাহলে কিন্তু অডিয়েন্সের জন্য দারুণভাবে ওয়ার্ক করবে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে দেব এবং অভিজিৎ সেনের অভিনীত মানে মুক্তি পাওয়া যেটা ছবি, যেটা 2024 আসার কথা ছিল, এবং ছবিটা যেহেতু অক্টোবর নভেম্বরে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তী টাইমে যেহেতু 1 মাসের মধ্যেই কমপ্লিট করে তারা ছবিটাকে ডিসেম্বরে আনা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছিল, তো সেই কারণে ছবিটাকে পোস্টপোন হয়ে যেতে হয় এবং ছবিটা 2025 সালে আসবে। এবং এর সাথে সাথে এই ছবিতে মুখ্য চরিত্রে মিঠুন চক্রবর্তীকে, দেবকে সবাইকে দেখা যাবে, এবং দেবের অপোজিটে এই ছবিতে তাসনিয়া ফারিনকে মেকার্সরা ডিসিশন নিয়েছিল যে এই ছবিতে দেবের অপোজিটে তারা তাসনিয়া ফারিনকে কনফার্ম করেছিল। কিন্তু তাসনিয়া ফারিনের ভিসার প্রবলেম হওয়ার জন্য সে ইন্ডিয়াতে এসে শ্যুটটা করতে পারবে না, এবং হয়তো তাসনিয়া ফারিন এই কাজটা থেকে বেরিয়ে যাবে এবং অন্য কোনো অ্যাক্ট্রেসকে দিয়ে তারা হয়তো এই কাজটা পরবর্তী টাইমে শুরু করবে এবং শ্যুট স্টার্ট করবে। তো দেখার যে সেটা সম্বন্ধিত ব্যাপারে যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই বলবো। তোমাদের কি বক্তব্য এবং এই কাজগুলো নিয়ে কতটা কি এক্সাইটেড, এবং এসবিএফ এর রিলিজ নিয়ে কি বক্তব্য, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।